সকাল সকাল আমাদের পাড়াতে না একদম হনুমানের কি বলবো এক ঝাঁক হনুমান চলে এসেছে। আমাদের ছাদে ছিল, এখন দেখছি এই আশেপাশে সব গাছগুলোতে ঝুলছে। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে মঙ্গলবার, সেপ্টেম্বরের 3 তারিখ, আর এখন বাজে 8টা 15। আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। হ্যাঁ, আজকে একটু খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ ওই যে আজকে লিওর অপারেশন আছে, ওকে নিয়ে যেতে হবে। তো সেই কারণে একটু কি বলবো আর টেনশনের মধ্যে আছি যে ও মানে কি হবে না হবে, একটু তো টেনশন হয়। একটু না, আমার অনেকটা টেনশন হচ্ছে অপারেশন করার পর ওর কি অবস্থা হবে ওই সব ভেবে। আর যদি বাড়ির কাছে হতো সেক্ষেত্রে হয়তো অতটা টেনশন হতো না, যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূর ওকে নিয়ে যেতে হবে, সেই বহরমপুরে। এবার নিয়ে যাওয়া আসাটাই হচ্ছে মেন প্রবলেম, কারণ ও তো জার্নি করতে ছোটোবেলা থেকে আমরা শেখাইনি ওকে। প্রথম কথা তো, কোথাও গেলে, হ্যাঁ আমার সামনে হনুমান, তো কোথাও গেলে কি হয়, ও জার্নি করতে পারে না, খুব ভয় লাগে। ওই যে আমাদের পাড়ায় কেউ যদি হনুমান দেখে, আগে তো সব বাচ্চারা ঢিল নিয়ে ছুটতো, তো এখন আর সেরকম ছোড়ে না, মোটামুটি খাবার দাবার দেয়। এর আগের বার আমাদের বাড়ির ছাদে এসে আমাদের ছাদে যে বেগুনগুলো ছিল সবগুলো খেয়েছে। সকালবেলায় ফ্রেশ হয়ে চাটা খেয়ে এখন আমি রেডি হচ্ছি বলতে গেলে আজকে আমি শুধু রেডি হব না, আজকে লিওকেও রেডি করাতে হবে। লিওর যা যা লাগবে সেগুলো সবগুলোই নিয়ে যেতে হবে। যেদিন ওর জন্য ডেট নিতে গেছিলাম, ডাক্তার একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছিল যে এইগুলো লাগবে, এইগুলো কিনতে হবে। বাড়ি থেকে একটা নরম সুতির কাপড় নিয়ে আসতে হবে, কারণ যখন ওর লাইকেশনটা করানো হবে তখন যদি ব্লাড বেরোয় তখন তো লাগবে। তো সেই কারণে ওইরকম ছোটোখাটো অনেক কিছু জিনিসই নিয়ে যেতে বলেছিল ডাক্তার। আর লাইকেশনের জন্য যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো অবশ্য আমাদের কেনা হয়েছিল না, আমি সময়ই পেয়েছিলাম না। তার মধ্যে পুরী ঘুরতে গেলাম, তারপরে এসে ওদের বাড়িতে আবার কয়েকদিন ছিলাম, তো বাড়িতে সেভাবে আমার থাকাই হয়নি পুরী ঘুরতে যাওয়ার পর থেকে। তো সেই কারণে সেভাবে কেনা হয়েছিল না, তো ভাবছিলাম যে যেদিন অপারেশন করাবো সেই দিনই ওখান থেকেই কিনে নেব। তো এর আগের দিন যে দোকান থেকে লিওর জন্য ওষুধ আর খাবার নিয়েছিলাম, সেটা বহরমপুর হসপিটালের পাশে, দোকানের নামটা আমার ঠিক মনে নেই। তো ওই দোকানে এসেছি সব কিছু নেওয়ার জন্য। ছোটোখাটো বলতে গেলে মানে অল্প অল্প করে প্রায় অনেক কটা জিনিস, প্রায় 14-15টা কি 20টা মতো জিনিস নিতে হয়েছিল। আর হ্যাঁ, লিওকে যখন আমি কোথাও নিয়ে যাই, তারপর যখন অন্য লোকেরা লিওর গায়ে হাত দেয়, হাত দিয়ে দেখে বলে মা কি সুন্দর, কোথা থেকে নিয়েছো, নাম কি, সব যখন জিজ্ঞেস করেন, আমার একটা মানে অন্যরকম ফিল হয়, খুব ভালো লাগে যে না, আমার প্রিয় জিনিসটাকে, আমার ভালোবাসার জিনিসটাকে সবাই এত মানে সুন্দর বলছে। আর বলবে নাই বা কেন, আমাদের লিও সুন্দরী, ওকে দেখতে কম সুন্দর? আর সত্যি লিও খুবই সুন্দরী দেখতে, তোমাদেরও তো অনেকের পছন্দ। তো যাই হোক, আর যে বিষয়টা হচ্ছে মেন, সেটা হচ্ছে যখন ওষুধগুলো আমি কিনছিলাম, ওখানে দেখলে হয়তো তোমরা নোটিস করলে ইঞ্জেকশন প্রায় 5-6টার ওপরে ইঞ্জেকশন ছিল। আমি ইঞ্জেকশনগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে ওর শরীর তো ওইটুখানি শরীরে 5-6টা ইঞ্জেকশনও সহ্য করতে পারবে? মানে এই সব কিছু তখন থেকে মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল, আর ওই সব নিয়ে খুব টেনশনও হচ্ছিল। এখন বাজে 1টা, আমরা এখানে প্রায় 12টা নাগাদ পৌঁছেছি। আমরা আসার আগে হসপিটাল থেকে ফোন করেছিল যে আমরা আজকে আসছি কিনা সেটা জানার জন্য। তো আমরা তো তখন অলরেডি বহরমপুরে চলে এসেছিলাম, এসে লিওর জন্য যে জিনিসগুলো কেনার ছিল সেগুলো তো কেনা হচ্ছিল না, তাই ওগুলো কিনতে হলো। তো এখন এখানে বসে আছি প্রায় 1 ঘন্টা হলো, এখন আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে হবে, কারণ লাইকেশনের জন্য অনেকটা সময় লাগবে। এবার বাইরে অনেকগুলো পেশেন্ট আছে, এবার পেশেন্টদেরকে বসিয়ে তো আমার মানে বেড়ালের লাইকেশন করানো যাবে না, তাই না? তো ওটা যেমন তেমন ব্যাপার, মেন বিষয় হচ্ছে আর একজন এসেছিল এখানে, ওর বেড়ালের লাইকেশন হয়েছে, আজকেও ড্রেসিং ছিল। এবার আমি, ওর সাথে কেউ ছিল না বলে আমি গেলাম যে চল আমি তোমাকে একটু হেল্প করে দিই। তো লাইকেশনের কি জানো, ড্রেসিংয়ের সময় যেভাবে ড্রেসিং করছিল, আমার দেখে মানে ভেতরে এত পরিমাণে ভয় করছিল যে লিওর অবস্থা যদি ওই রকম হয় তাহলে তো আমরা সবাই শেষ। সত্যি কথা বলতে কি বলো তো, এইরকম অবলা পশুদের যদি কিছু হয় তাহলে মনটা সত্যিই খারাপ হয়ে যায়। দেখো, ওরা তো কিছু বলতে পারে না, মানুষ হলে সেটা আলাদা ব্যাপার ছিল যে না এই প্রবলেম হচ্ছে, সে বলে দিল, বাট ওরা বলতেও পারবে না। প্রবলেমটা আমার ওখানেই, টেনশনটা আমার ওখানেই, যে ঠিক আছে করাচ্ছি তো, এবার ওর শরীর নিতে পারবে তো, বা ওর কোনো প্রবলেম হবে না তো, এই সব নানান রকমের টেনশন হচ্ছিল। আর এই যে এখন একটু কোলে ওকে আদর করছি, অ্যাকচুয়ালি যখন থেকে নিয়ে এসেছিলাম তখন থেকে ঝুড়ির মধ্যেই ছিল। এবার ওইখানে বের করব সেই সাহসটাও আমার ছিল না, কারণ ওখানে অনেকগুলো কুকুর ছিল, এবার কুকুর দেখেই লিও ভয় পেয়ে যায়।
তো এখন লিওকে নিয়ে আসা হলো ওর ওয়েটটা মাপানোর জন্য। ও এই কটা দিন ঠিকঠাক করে খায়নি, ওর শরীরটা একটু খারাপ। কত ওয়েট হয়েছে জানো? 3 কেজি 600। এর আগেও প্রায় অনেক ছিল, এখন কমে গেছে, দুদিন শরীরটা খারাপ ছিল বলে। তো এখন ওকে অ্যানাস্থেশিয়ার জন্য তোমার ইঞ্জেকশন দিচ্ছে। ওই ইঞ্জেকশনটা দেওয়ার পর লিও প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে পুরো সেন্সলেস হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ, একদম সেন্সলেস। ওর গায়ে হাত দিয়ে ডাকছে, ও কিছুই বলছে না। হ্যাঁ, সেন্সলেস করাটা তো দরকার, না হলে একটা অপারেশন হবে, নাহলে ওরাও তো কষ্ট পাবে। তো দেখতে পাচ্ছ ও একদম শুয়ে রয়েছে ওখানে। ওই সময় থেকে দেখে মানে কি বলবো, ওর যে অপারেশন হবে কথাটা ভেবেই কেমন লাগছিল। আর আমরা এখানে বসে ওয়েট করছি বাইরে এখন, কারণ লিওকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের কাউকেই ঢুকতে দেওয়া হবে না সেই মুহূর্তে। তো সেই কারণে আমরা বাইরে বসে ওয়েট করছি। তো ওয়েট করার কিছুক্ষণ পর প্রায় 20 মিনিট মতো লেগেছে লিওর লাইকেশন করতে। তো 20 মিনিট পর আমাদেরকে লিওকে যখন দিল, তখন একটা কেমন মানে লিও পুরো কি বলবো অচেতন অবস্থায় ছিল, শুধু তাকিয়ে আছে। এবার আমার না ব্যাপারটা জানা ছিল না যে বেড়ালদের, কুকুরদের হয় কি জানি না, বেড়ালদের যখন অ্যানাস্থেশিয়া করা হয় তখন ওরা তাকিয়ে থাকে। তো এই ব্যাপারটা জানার আগে আমার খুব টেনশন হচ্ছিল। তো পরে ওরা বললো যে না, ঠিক হয়ে যাবে, টেনশনের কোনো বিষয় নেই। তো এইদিকে প্রায় ঘন্টা 2 পার হয়ে যাওয়ার পরেও লিওর সেন্স আসছিল না। তো ওরা অনেক রকমভাবে ট্রাই করছিল। তো ওখানকার ডাক্তার বললো যে ওর কানে সুরসুরি দাও। তো কানে সুরসুরি দেওয়ার পর একটু বেড ফেড বাড়ানোর পর, মানে আওয়াজ করার পর ও একটু নড়াচড়া করেছিল আর কি। তো ওর পুরো সেন্স না ফিরতেই ওকে আমরা বাড়ি নিয়ে চলে আসি ওখান থেকে। এখন বাজে 5:35, সেইমাত্র বাড়ি এসে স্নান টান করে মা ভাত দিল, এখন খাবো। তো যেটা বলার ছিল, আমরা তো বাড়ি থেকে গেছিলাম, টাইম দিয়েছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য, কারণ এখান থেকে যেতে গেলে লিওর শরীরটা যেহেতু হিট হয়ে যাবে, তাই এখান থেকে যাওয়ার পর ওকে রেস্ট নেওয়ার পর লাইগেশনটা করা হবে। তো সেই মতো করে যাওয়া হয়েছিল। কিন্তু ওখানে গিয়ে ওকে অ্যানাস্থেসিয়া করেছিল কটায়? 1:29। আচ্ছা, তারপরে তার 5-7 মিনিট পর ও সেন্সলেস হয়ে যায় পুরো। তারপরে তোমার 1:45 নাগাদ ওকে ঢোকানো হয় লাইকেশন করার জন্য। তারপর ওই সময়টা থেকে এখন পর্যন্ত, ইনফ্যাক্ট পুরো রাস্তা কি টেনশন নিয়ে যে আমরা দুজনে এসেছি, শুধুমাত্র আমি জানি আর ও জানে। আমার তো মানে এখন পর্যন্ত লিও ঠিকঠাক করে সেন্স আসেনি, ও শুয়ে আছে বাইরে। তো এখন বললাম মা খেতে দিব না, এবার আমার কাছে তো ওদের খেতে আসবেই। হ্যাঁ, তারপরে ওকে কি করেছে, দরজাটা লাগিয়ে দিয়েছে। দরজার কাছে এসে ডাকছে। কি বলবো গো। তো এখন পর্যন্ত লিওর ফোন করেছিলাম 8টার সময়, ও আমাকে আমি তোমাকে বলতে ভুলে গেছি, ও ফোন করেছে, তারপর আমি তোমাকে ফোন করেছি যে ও আমাকে ফোন করে বলছে লিওকে খাইছিস আবার? না, বলছি ওরে তুই তো বললি বলে মনে হলো। না, ভাস্কর আমাকে অনেক কিছু মনে করিয়ে দেবে। না না না, ভাস্কর সত্যি আমাকে অনেক কাজে হেল্প করে। তো লিওর সিচুয়েশন এখন কি বলো তো, এখন পর্যন্ত সেন্সলেস, হ্যাঁ সেন্সলেস নেই, জ্ঞানটা একটু ফিরেছে, হাত পা নাড়াচ্ছে, কান নাড়াচ্ছে, কিন্তু ও এখন পর্যন্ত পুরোপুরি জ্ঞান আসেনি অবশ্য। আমাদের সারাদিনে এত টেনশন ছিল, সকালবেলা আমি সেভাবে কিছু খেয়ে যাইনি বাড়ি থেকে। ওখানে গিয়ে ভাবলাম বহরমপুরে পরোটা খাবো। এবার তারপরে হসপিটালে ঢুকতে না ঢুকতেই ওখান থেকে ফোন করেছিল যে আপনারা কি এসেছেন বা আসবেন। তখন আমরা চলে গেছিলাম, অবশ্য হসপিটালের বাইরে ছিলাম। তাড়াহুড়ো করে হসপিটাল গেলাম। তারপরে তো তখন থেকে লিওর পিছনে, তো লিওকে যখন নিয়ে যাওয়া হয় মানে অপারেশন করতে, লাইগেশন করার জন্য, তারপরে তো টেনশনে খাওয়া হয়নি। কি হচ্ছে মা? অত লাফায় না বাবা। অনেকক্ষণ পর ও একটু গলা দিয়ে আওয়াজ বের করেছে। ওর চোখ মুখের কি অবস্থা দেখেছো? একে তো আজকে যাওয়ার টাইম ওর চোখটা পরিষ্কার করে দেওয়া হয়নি, আর এখন তো আমি হাতই দেবো না, পরিষ্কারই করবো না এখন আপাতত। থাক, ওর শরীরটাকে যতটা ফ্রি রাখা যায় আর কি। সত্যি কথা বলতে ওর জন্য যে টেনশনটা আজকে কতটা পরিমাণ হয়েছিল আমি সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি যখন ওকে বাইকে করে নিয়ে আসছিলাম বাড়িতে অপারেশন করানোর পর, লাইকেশন করানোর পর, তখন
যেহেতু জ্ঞান ফিরছিল না ঠিকঠাকভাবে, আমার মাথায় কত কিছু ঘুরছিল আমার ধারণার বাইরে একদম। ওকে নিয়ে বাড়ি আসার সময় আমরা প্রায় 3-4 বার রাস্তায় থেমেছি, অনেক কবার ওকে নিয়ে থামা হয়েছে যে একটু দেখি ঠিক আছে তো, কিছু হলো না তো, এরকম। মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে ওকে পরপর 4 দিন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে। এবার ইঞ্জেকশনটা আমি কোথা থেকে করাবো সেটাই হচ্ছে মেইন ব্যাপার। পরপর 4 দিন ওকে এই অবস্থাতে নিয়ে যেতে হবে ইঞ্জেকশন করানোর জন্য। ও ভীষণ কষ্ট পাবে, মানে শারীরিক কষ্ট তো পাচ্ছে, তাছাড়া মানসিক কষ্টতে আমরা এখন ভুগছি। আমি মা তো টেনশনে মরে যাচ্ছে একেবারে। তো কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে গো? এখন যত্নে রাখতে হবে কয়দিন। হ্যাঁ খুব যত্নে রাখতে হবে। 1 মাস এখন বাইরেও বেরোতে দেয় না না, বাইরেও না, লেবু গাছতলাতেও না। হ্যাঁ সব সময় গেট লাগিয়ে রাখতে হবে। তো লিওকে আমি বিছানায় শুয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ শুয়ে আছে। আর তারপরে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি পুরীতে ঘুরতে যাওয়ার পর থেকে তোমাদের বললাম না তখন যে বাড়িতে আমি সেভাবে থাকার সময় পাইনি, তো জামা কাপড়গুলো অগোছালো হয়ে পড়েছিল। কাঁচা জামা কাপড় সব মোটামুটি পাশাপাশি ছিল, তো কাঁচা জামাগুলো ভাঁজ করে যেখানে রাখার সেখানে রাখলাম, যেগুলো কাচতে হবে সেগুলোও সরিয়ে সরিয়ে রাখলাম। বাড়িতে না থাকলে না এই জামা কাপড়গুলোই পরা হয় আর ফেলে রাখা হয়। এবার মাকেও আমি সেভাবে বলি না, কারণ আমার জিনিস আমি মনে হয় যে আমি ঠিকঠাক জায়গায় রাখলে নিজের হাতের জিনিস কী হয় বলো তো, নিজের ঠিকঠাক করে রাখলে খুঁজে পাওয়া যায় খুব সহজে। তো আমি এবার প্রথমে ভাবছিলাম যে লিওর যেহেতু এখন পটি সব এখানেই করবো, তো আর যেতে পারবে না, আর সেভাবে খায়ও নি করবেও না, তবু আমি চান্স নিতে চাইনি বলে ওর মানে আমার বিছানায় ওকে একটা পলিথিন পেতে ওড়না পেতে শুয়ে দিলাম। তো ওখানে প্রায় অনেকক্ষণই শুয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ওকে অবশ্য বিছানায় আমি রাখতে পারিনি, কারণ উল্টে পাল্টে যাচ্ছিল। আজকে সারা রাত্রিটা লিওর যে কিভাবে কাটবে আমার ভাবলে অবাক লাগছে। ওইদিকে মাও টেনশন করছে, আর ও ঠিকঠাক করে ঘুমোতে পারছে না, মাঝে মধ্যে উল্টে পাল্টে যাচ্ছে। এবার যেখানে কাটা আছে সেই জায়গাটা লাগলে তো ব্যথা পাবে ও, তাই না? এবার ও তো আর বুঝতে পারছে না, ও ছটফট করছে, আর যে জায়গাটা কাটা আছে সেই জায়গাটা মুখ নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ আগের থেকে অনেকটা এখন ঠিক আছে বলবো না, বাট আগে একদমই কথা বলছিল না, মানে আওয়াজ করছিল না, সেটা এখন করছে। তো ওকে আমি বিছানায় শুয়েছিলাম, ভালো করে বিছানা পেতে শুয়ে দিলাম, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে ও না উল্টে পাল্টে যাচ্ছে। এবার আমি ধরো রাত্রিবেলায় ঘুমিয়ে গেলাম, ও যদি উল্টে পড়ে যায় তাহলে আরও লাগবে, তাই বাবা মা দুজনেই বললো যে ওকে মেঝেতে শুয়ে রাখো। তো ওকে এখন মেঝেতে শুয়ে দিয়েছি, অনেকক্ষণ থেকে ওর কাছেই বসে আছি, বসে বসে ভিডিও এডিট করছিলাম। যতক্ষণ জেগে আছি থাকি ওর পাশে। রাত্রে তো আজকে ঘুম ওইরকমই হবে, মা 14 বার এসে দেখবে, বাবা 14 বার এসে দেখবে আজকে। তো আজকে রাতটা ওর জন্য সত্যিই খুব কষ্টকর হবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরও একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।